हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 11 जून बृहस्पतिवार पालित हयेछे এই পরমা একাদশী, যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম এই পরমা একাদশী। সনাতন ধর্ম ও পুরাণ অনুসারে পরমা একাদশীর তাৎপর্য কেবল উপবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তরে গভীর। পরমা একাদশী আসে মল মাস বা অধিক মাসে, যা সাধারণত প্রতি 3 বছরে একবার আসে। এই মাসটি ভগবান শ্রীবিষ্ণুর নিজের মাস বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। শাস্ত্রমতে এই মাসে করা যে কোনো পুণ্যকর্ম বা জপ তপের ফলে সাধারণ সময়ের চেয়ে কয়েক হাজার গুণ বেশি পাওয়া যায়। তাই এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী অত্যন্ত বিরল ও শক্তিশালী। যেহেতু পরমা একাদশী 2026 সালের 11 জুন বৃহস্পতিবার এই ব্রতটি পালিত হয়েছে, তাই আপনাদের অবশ্যই এই ব্রতের সঠিক নিয়ম কী রয়েছে, অর্থাৎ কীভাবে এই ব্রতটি পালন করবেন এবং এই ব্রত চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই একাদশী 3 বছরে একবার পালিত হয়। তাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত কথাটি, তার সাথে এই একাদশী কীভাবেই পালন করবেন তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। বিশেষ করে পরমা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি এবং পরমা একাদশীর ব্রতের পালনের সঠিক নিয়মাবলী। যেহেতু পুরাণ অনুসারে পরমা একাদশী উপবাস ও ব্রত পালন করলে যে পুণ্য অর্জিত হয় তা প্রাচীনকালে রাজাদের করা অশ্বমেধ যজ্ঞের সমান। এমনকি কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান করলে, পুষ্কর তীর্থে স্নান করলে কিংবা দীর্ঘকাল কঠোর তপস্যা দান ধ্যান করলে যে পুণ্য লাভ হয়, কেবল ভক্তি ভরে এই একাদশী পালন করলে সে একই পুণ্য লাভ পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন কিভাবে আপনারা অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পুণ্য ফল এই পরমা একাদশীর ব্রতের পালনের মাধ্যমে অর্জন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 11 জুন বৃহস্পতিবার এই পরমা একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে যে ব্রতটি পালিত হয়ে থাকে তাকে আমরা পরমা একাদশী বলে থাকি। আর এই পরমা একাদশী সকল ভক্তরা অবশ্যই ব্রতটি পালন করবেন। বিশেষ করে মনে রাখবেন, পরমা শব্দের অর্থ হলো সর্বোচ্চ বা শ্রেষ্ঠ। এই একাদশীর অন্যতম মূল তাৎপর্য হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ দারিদ্র্য ও অভাব দূর করা। সুমেধা ও পবিত্রাণীর কাহিনী থেকে যে এটি স্পষ্ট বোঝা যায় যে ভগবান শ্রীহরি তার ভক্তদের জাগতিক সব ধরনের আর্থিক কষ্ট থেকে মুক্ত দেন এবং সংসারে সুখ শান্তি ও ধনসম্পদ বৃদ্ধি করতে লাভ করেন। যেহেতু এই একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করলে আপনারা অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পুণ্যফল লাভ করতে পারবেন। অনেক সময় পূর্বজন্মের পাপ বা খারাপ কর্মের প্রভাবে মানুষ এই জন্মে অকারণে কষ্ট ভোগ করে। পরমা একাদশীর ব্রত এমন এক আধ্যাত্মিক শক্তি ধারণ করে যে যা মানুষের জ্ঞাত ও অজ্ঞাত করা সমস্ত ভারী পাপ পুড়িয়ে ছাই করে দেয় এবং কর্মফলের চক্র বা দুর্ভোগ থেকে মুক্ত দেয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই একাদশীর পুণ্যফল শুধুমাত্র ব্রতকারীরা নিজের জন্যই নয়, তার পূর্বপুরুষদের জন্য চরম মঙ্গলজনক। নিষ্ঠা ভরে ব্রত পালন করলে পৃতপুরুষরা সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ বংশের উন্নতি করে। উপবাস ও শ্রীহরির নাম জপের মাধ্যমে মানুষের মন থেকে কাম ক্রোধ লোভ মোহ অহংকার ইত্যাদি নেতিবাচক প্রবৃত্তি দূর হয়, মন শান্ত হয়, ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম গভীর হয়। এটি কেবল শারীরিক উপবাস নয়, বরং আত্মিক শুদ্ধির একটি অন্যতম উপায়। বিশেষ করে মনে রাখবেন, এই পরমা একাদশীর ব্রত পালন অবশ্যই আপনারা 11 জুন বৃহস্পতিবার যদি ব্রতটি পালন করতে পারেন, তাহলে জাগতিক সুখের ভোগের পর জীবনের শেষ ব্রতকারীকে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। তাই ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ পেতে অবশ্যই আপনারা এই পরমা একাদশীর ব্রতটি পালন করলে সেই ব্যক্তি সরাসরি বৈকুণ্ঠ ধামে স্থান পান। সঠিকভাবে বলতে গেলে পরমা একাদশী হলো এমন এক দুর্লভ সুযোগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের 2 হাত ভরে আশীর্বাদ করেন। এইদিকে যেমন এটি সংসারের সমস্ত দুঃখ ও দারিদ্র্য মুছে দিয়ে প্রাচুর্য এনে দেয়, অন্যদিকে তেমনই আত্মাকে শুদ্ধ করে পরম গতির দিকে নিয়ে যায়। এটি জাগতিক ও আধ্যাত্মিক উভয়ের ক্ষেত্রে মানুষের পরম কল্যাণ সাধন করতে পারে। তাই 2026 সালের 11 জুন বৃহস্পতিবার সকল ভক্তরা এই
পরমা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করুন। আর অবশ্যই মনে রাখবেন এই পরমা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়ম কীভাবে রয়েছে। যদি আপনারা এই নিয়মে প্রতিটি ব্রত পালন করতে পারেন তাহলে আপনার ব্রতের পূর্ণ ফল অবশ্যই লাভ করতে পারবেন। প্রথমত মনে রাখবেন একাদশীর আগের দিন অর্থাৎ 10ই জুন বুধবার এই দশমীতে সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন এই দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। দশমীর দিন জাগতিক চিন্তাভাবনা কমিয়ে ঈশ্বরমুখী হতে হবে এবং শারীরিক ও মানসিক শুদ্ধতা বজায় রাখতে হবে। এরপর একাদশীর দিন অর্থাৎ 11ই জুন বৃহস্পতিবার ভোর ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হবে। শ্রীহরির, বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে প্রদীপ, ধূপ, হলুদ, ফুল ও চন্দন অর্পণ করে পুজো করতে হবে। বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অত্যন্ত অপরিহার্য। যদি আপনারা তুলসী পাতা নিবেদন না করেন তাহলে ব্রতের বা পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। বিশেষ করে মনে রাখবেন এই উপবাস 3 ধরনের পালন করা যেতে পারে। প্রথমত নির্জলা, সজলা এবং ফলহারা। নির্জলা অর্থাৎ জল ও খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে, আর সজলা শুধুমাত্র জল পান করে, আর ফলহারা শুধুমাত্র ফল, দুধ, বাদাম, সাবুদানার মতো খাবার গ্রহণ করে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। মন্ত্রপাঠ অর্থাৎ দিনভর মন শান্ত রেখে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনাকে পাঠ করা উচিত। এর পাশাপাশি শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিষ্ণু সহস্রনাম বা পরমা একাদশীর ব্রতকথাটি ভক্তিনিষ্ঠ সহকারে পাঠ করতে হবে এই পরমা একাদশীর দিনে। মনে রাখবেন একাদশীর ব্রতে রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাতে না ঘুমিয়ে ভজন, কীর্তন ও ঈশ্বরের নাম স্মরণ করলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি 12ই জুন শুক্রবার এই দিন সকালে ঘুম থেকে উঠে পুনরায় স্নান, প্রতিদিনের পুজো সম্পূর্ণ করতে হয়। এরপর অবশ্যই ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে সাধ্যমতো অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করে অত্যন্ত পুণ্যজনক। বিশেষ করে মনে রাখবেন পঞ্জিকায় উল্লেখিত যে দ্বাদশী তিথি নির্দিষ্ট পালন সময় রয়েছে, সেই পালনের সময় আপনারা ব্রতটি পালন করবেন মন্ত্র জপ করে। যদি আপনারা সঠিক নিয়মভাবে পালন না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। আর বিশেষ করে শ্রবণ করবেন এই পরমা একাদশীর দিন। এই পরমা একাদশীর দিন কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রথমত যেসব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, একাদশীর দিন যে কোনো ধরনের শস্য বা দানা গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুরাণ অনুসারে একাদশীর দিন শস্য, দানা বা অন্নের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। বর্জনীয় কী কী রয়েছে? চাল, ভাত, চিড়ে, মুড়ি, খই, গম, আটা, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কুট, নুডলস, জব, ভুট্টা, বাজরা, ওটস ইত্যাদি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যে কোনো ধরনের ডাল বা বীজ জাতীয় খাবার এই দিন খাওয়া নিষিদ্ধ, কারণ এগুলোকে শস্যের পর্যায়ভুক্ত ধরা হয়। যেমন বর্জনীয় কি? সমস্ত প্রকার ডাল, মুগ, মসুর, ছোলা, খেসারি, মটর, অড়হর ইত্যাদি, মটরশুঁটি, সোয়াবিন, বরবটি এবং ছিম এইসব সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। তামসিক ও আমিষ খাবার। একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য হলো আত্মাকে শুদ্ধিকরণ। তাই যেসব খাবার মনকে চঞ্চল বা কুলসিত করে সেইগুলো পরিহার করতে হবে। মাছ, মাংস, ডিম, যে কোনো প্রকার আমিষ। বর্জনীয় তামসিক খাবার রয়েছে পেঁয়াজ এবং রসুন, কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। শাকসবজির মধ্যে যেগুলো রয়েছে তা হচ্ছে মূলো, বিট, শালগ্রাম, গাজর এবং সব ধরনের শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক ইত্যাদি। এছাড়াও অনেক স্থানে বেগুন, টমেটো এবং ফুলকপি খাওয়া নিষিদ্ধ রয়েছে। তেল বা মশলা। বর্জনীয় তেল, সর্ষের তেল, সোয়াবিন তেল, তিলের তেল সম্পূর্ণ বর্জন করতে হবে। এর বদলে রান্নায় খাঁটি ঘি, মাখন বা বাদাম তেল ব্যবহার করা উচিত। বর্জনীয় মশলা অর্থাৎ সরিষা, মেথি, হিং, হলুদ গুঁড়ো বা প্যাকেট জাতীয় গুঁড়ো মশলা পরিহার করা উচিত। সাধারণের লবণের বদলে খাবারে অবশ্যই আপনারা সৈন্ধব্য লবণ এবং গোলমরিচ ব্যবহার করতে পারেন। অন্যান্য নেশা জাতীয় দ্রব্য কি রয়েছে? রয়েছে পান, সুপারি, জর্দা, যে কোনো নেশা জাতীয় পানীয়। যারা অত্যন্ত নিষ্ঠার সাথে ব্রত পালন করে তারা ক্যাফেইন থাকার কারণে চা এবং কফি বর্জন করতে হবে, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ব্রতের দিন শরীর হালকা রাখলে আধ্যাত্মিক চিন্তায় মনস্থির রাখা সহজ হয়। তাই এই সব খাবার বাদ দিয়ে আপনারা ফলমূল, দুধ, দই, ছানা, বাদাম এবং আলু, মিষ্টি আলু সেদ্ধ খেয়ে এই ব্রতটি অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করতে হয়।
তবেই আপনার এই একাদশীর ব্রতটি সম্পূর্ণরূপে পূর্ণ লাভ করতে পারবেন। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পরমা একাদশী 2026 11ই জুন বৃহস্পতিবার পালিত হয়েছে। তাই এই একাদশী চলমান আপনারা কী খাবার গ্রহণ করবেন, অর্থাৎ ভুলেও এই খাবারগুলো গ্রহণ করবেন না, সেই সব বিষয় আপনাদের সাথে তুলে ধরা হলো। আর আজকের দিনে শ্রবণ করবেন এই পরমা একাদশীর ব্রতকথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রত কথা শুনিয়েছিলেন। প্রাচীনকালে কাম্পিল্য নামক এক অত্যন্ত সমৃদ্ধি নগরী ছিল। সেই নগরীর সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, বেদাঙ্গ এবং ঈশ্বর ভক্ত। তার স্ত্রীর নাম ছিল পবিত্রাণী। পবিত্রাণী ছিলেন অত্যন্ত সতী, পতিব্রতা এবং ধর্মচরণের ক্ষেত্রে স্বামীর যোগ্য সঙ্গিনী। সুমেধা ও পবিত্রাণী অত্যন্ত সৎ জীবন যাপন করলেও তাদের জীবনে এক চরম অভিশাপ ছিল, দুঃখ ও দরিদ্র। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ভিক্ষা করেও পর্যাপ্ত অন্ন জুটত না। অনেক দিন তাদের না খেয়ে কাটাতে হতো। কিন্তু এই চরম অভাবের মাঝেও তাদের গৃহ থেকে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী কখনো খালি মুখে ফিরে যেতেন না। নিজেদের খাবারটুকু অতিথিকে দিয়ে তার স্বামী স্ত্রী হাসি মুখে উপবাস করতেন। একদিন দারিদ্র এই নির্মম কষাঘাত সহ্য করতে না পেরে সুমেধা অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। তিনি তার স্ত্রী পবিত্রাণীকে বললেন, হে দেবী, আমি এখানে বহু চেষ্টা করেও সামান্য অন্ন জোগাড় করতে পারছি না। এইভাবে আর কতদিন চলবে? তুমি অনুমতি দিলে আমি অর্থ উপার্জন আশায় ভিন রাজ্যে যেতে চাই। পবিত্রাণী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও ধৈর্যশালী। তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, স্বামী, পূর্বজন্মের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা ছাড়া মানুষ কর্পদক লাভ করতে পারে না। পূর্বে জন্মে আমরা হয়তো কোনো পুণ্য বা দান ধ্যান করিনি, তাই এই জন্মে আমাদের এই দরিদ্র ভোগ করতে হচ্ছে। আপনি ভিন রাজ্যে গেলেও ভাগ্যের লিখন তো আর খণ্ডাতে পারবেন না। তাই ঈশ্বরের আমাদের যে অবস্থায় রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আপনি কোথাও যাবেন না। স্ত্রীর এই যুক্তিবাদী ও শান্ত কথায় সুমেধা ভিন রাজ্যে যাওয়ার চিন্তা ত্যাগ করলেন। কিছু কাল পর একদিন তাদের ভাঙা কুটিরে মহিষী কোণ্ডনী এসে উপস্থিত হলেন। মহিষীকে দেখে সুমেধা ও পবিত্রাণী আনন্দের সীমা রইল না। তারা অত্যন্ত ভক্তি ভরে মহিষীর পা ধুইয়ে দিলেন এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তার পরম তৃপ্তির সাথে সেবা যত্ন করলেন। মহিষী তাদের অতিথেয়তা ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হলেন। তখন পবিত্রাণী মহিষীর চরণে প্রণাম করে অশ্রুসিক্ত নয়নে বললেন, হে মুনিবর, আমরা অত্যন্ত অভাব ও দরিদ্রের মধ্যে দিন কাটাচ্ছি। আমার স্বামী অর্থ উপার্জনের জন্য বিদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে আটকেছি। দয়া করে আমাদের এমন কোনো ব্রত বা উপায়ের কথা বলুন, যা পালন করলে ঈশ্বরের কৃপায় আমাদের এই চরম দারিদ্র্য ঘুচবে এবং আমার স্বামীকে দূরে যেতে হবে না। পবিত্রাণীর অকুল প্রার্থনা শুনে মহিষী কোণ্ডনী বলেন, হে কল্যাণী, তুমি চিন্তা করো না। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো পরমা একাদশী। এই একাদশীর উপবাস ও ব্রত পালন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এর প্রভাবে মানুষ চরম দারিদ্র, দুঃখ, সমস্ত পাপ বিনষ্ট হয়। মহিষী আরও জানালেন যে অতীতে এই ব্রত পালন করেই কুবের স্বর্গের ধনাধ্যক্ষ বা ধনের দেবতা হয়েছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র তার হারানো রাজ্য ও স্ত্রী পুত্রকে ফিরে পেয়েছিলেন। এরপর মহিষী তাদের পরমা একাদশীর ব্রত পালনের সম্পূর্ণ নিয়মকানুন বুঝিয়ে বলে সেখান থেকে বিদায় নেন। মহিষীর নির্দেশ মতে পুরুষোত্তম মাস এলে সুমেধা ও পবিত্রাণ অত্যন্ত নিষ্ঠা, ভক্তি ও শুদ্ধতার সাথে পরমা একাদশীর ব্রত পালন করলেন। তারা সারাদিন উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন এবং রাত্রি জাগরণ করে হরিনাম জপ করলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা এক অভাবনীয় দৃশ্য দেখলেন। ভগবান শ্রীহরির কৃপায় তাদের সেই জীর্ণ কুটির এক বিশাল সুন্দর প্রসাদে পরিণত হয়েছে। গৃহে ধন, রত্ন, সোনা দানা ও পর্যাপ্ত অন্ন পরিপূর্ণ হয়ে উঠেছে। এই ব্রতের পুণ্য ফলে তাদের জীবনের সমস্ত দারিদ্র্য চিরতরে মুছে গেছে। এরপর সুমেধা ও পবিত্রাণী আজীবন সুখ, সমৃদ্ধি ও ভক্তির সাথে জীবন যাপন করেন এবং জীবনান্তে ভগবান বিষ্ণুর পরম ধামে বৈকুণ্ঠ স্থান লাভ করেন। এই ব্রতকথা আমাদের শেখায় যে চরম বিপদে ঈশ্বরের উপবাস বিশ্বাস হারানো উচিত নয়। সৎ পথে থেকে ভক্তি ভরে ঈশ্বরের আরাধনা করলে ভগবান নিশ্চয়ই ভক্তের সব দুঃখ দূর করে দেন। তো অবশ্যই শ্রবণ করলেন 11ই জুন বৃহস্পতিবার এই পরমা একাদশীর ব্রতকথাটি। আর অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো
যে এই পরমা একাদশী চলমান কোন কোন খাবার গ্রহণ করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।